শ্রোতা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাপ যদি কারো বাড়িতে অতিরিক্তভাবে অত্যাচার করে, সাপ যে কোনো বাড়ির যে কোনো সাইড থেকে সাপ ঢোকে এবং সাপের যদি ভয় হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অথবা কোনো নদী এলাকা বা জলাশয় এলাকায় যদি বাসা হয় আর যদি সাপের বিভিন্ন প্রকার অত্যাচার হয়, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে কাজে দিবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, কথা না বাড়ি সরাসরি আজকে আমি আপনাদেরকে কি বলবো যে কীভাবে সাপের উপদ্রব থেকে মুক্তি পাবেন। তো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের কাছে। কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে সাপ বন্ধন, অর্থাৎ সাপ আপনার বাড়িতে ঢুকতে পারবে না। সেটির জন্য আমি একটি মন্ত্র দেব এবং এই সাপ যাতে বাড়িতে ঢুকতে না পারে এই জন্য কিছু তদবির দেব। তো এই জন্য মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট আপনারা বিষয়গুলো শুনবেন, দেখবেন, বুঝবেন। দেখেন, আমি মন্ত্রটি পড়ে দিচ্ছি। এখন আগে আপনাদেরকে নিয়মটা বলবো। সত্য কবরীর মূল, এটা একটি গাছ। সত্য কবরীর মূল আর পরগাছার মূল, মানে গাছের উপরে যেই গাছ হয় এটাকে পরগাছা বলে। এই দুইটার মূল মানে শিপা নিয়ে, এই দুই জিনিস নিয়ে এক জায়গায় করে একটা লাল ভাঁড়ের ভিতরে, ভাঁড় মানে লাল কলস, লাল কলসের ভিতরে ঢুকাইতে হবে। ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে ওই কলস যে কোনো বাড়ির অগ্নিকোণে, কোনটা অগ্নিকোণ বলে সেটা দেখে নেবেন, অগ্নিকোণে পুঁতিয়া রাখলে সেই বাড়ির উপর কখনো সাপ উঠতে পারবে না, সাপ ওই বাড়িতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা যদি রহম করেন, দয়া করেন, ওই বাড়ির সকল প্রকার সাপের মানে ঢোকা, প্রবেশ করা, বাইর হওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে। যে কেউ যে মন্ত্রটা আজকে দিব, এটা প্রতিদিন সন্ধ্যার সময় 3 বার যদি পড়ে, তাহলে কি হবে, পড়ে যদি নিজের শরীরে ফু দেয়, তাহলে আল্লাহ তাআলার ফজলে করমে সে সব সময় সাপের মানে থেকে, আক্রমণ থেকে বাঁচিয়ে থাকবে। আল্লাহ তাআলা যদি রহম করেন, দয়া করেন, মায়া করেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হলো একটা বিষয়। তারপরে হচ্ছে সাপের জন্য একটি বিশেষ তাবিজ, সেটি হচ্ছে সত্য সরিষার শিকড় আর কি, সত্য সরিষার শিকড়। তারপর হচ্ছে কাটা শিকড়, মানে কাটাখুরি অনেক জায়গায় বলে, এটার শিকড়। তারপরে অফুলা বেলগাছের শিকড়, যেই বেলগাছে এখনও ফল হয় নাই এরকম বেলগাছের শিকড়। এই 3 জিনিস খুব সামান্য করে নিতে হবে আর কি। সামান্য করে নিয়ে এটা কি করতে হবে, নদীতে যায় এটাকে ধুইতে হবে, 7 বার ধুইতে হবে। ধুয়ে এটা আবার একত্রে করিয়া একটা লোহার মানে তাবিজের খোলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর নামে মসজিদের ভিতরে ছিন্নি দিবেন যে আল্লাহ, এই তাবিজটা যাতে কাজ হয়, আপদ বিপদ যাতে দূর হয়। মসজিদে কিছু তোবারক দিতে হবে। তারপরে এই তাবিজটা নিজের হাতে বাঁধতে হবে। তাহলে কখনোই ওই ব্যক্তিকে আর সাপ কামড়াবে না, সাপ দংশন করবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আজকের মন্ত্রটি শুনে আসি। সাপ বন্ধন হু আল্লাজি 64 সাপ বন্ধন করি সুবহানাল্লাজি। রাত দিন অষ্টপ্রহর বান্ধিলাম আমি, ইয়া আল্লাহ আমিন, আল্লাহ রক্ষা করো তুমি। আমার এই মহামন্ত্র শীঘ্র লাগ সু বিসমিল্লাহ ইয়া আল্লাহ ফু ফু। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে মন্ত্র। তো যারা যেখান থেকে ভিডিওগুলি দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।